আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহ পাক এবং আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অশেষ রহমত বরকতে, তার আদরে, তার ভালোবাসায় আমি অনেক ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আমি এমন কিছু বিদ্যার শক্তি এই ইউটিউব চ্যানেলটার মধ্যে আপলোড করে যাচ্ছি। আপনারা একজন দেখেন, আর দুজন দেখেন, আর তিনজন দেখেন, আর পাঁচজন দেখেন, আর 10জন দেখেন, আর 100 জন দেখেন। একজন দেখলে আমার মনের মধ্যে যে আনন্দ হয়, 100 জন দেখলে আমার মনের মধ্যে সেই আনন্দটাই হয়। আমার ভিউজ অনেক বেশি হতে হবে, মানুষ অনেক বেশি দেখতে হবে। আমার চিন্তা চেতনা এমন না যে ইউটিউব থেকে ইনকাম করে আমার সংসার পরিবার চালাতে হবে। শুধু শত শত হাজার হাজার প্রতারকদের মাঝে এই বিদ্যাগুলোকে পুঁজি করে যারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে মানুষের থেকে প্রতারণার মাধ্যমে, আমি তাদের মুখোশ উন্মোচন করতে চাই এবং তাদেরকে আমি সঠিক যে শক্তি রয়েছে, শক্তির প্রকাশের মাধ্যমে তাদের প্রতিবাদের একটি দাবানল তৈরি করতেছি। শূন্য ভাষার যে আমলগুলো রয়েছে, এগুলো ইউটিউবে যারা দেয় তাদের সবগুলো ভিডিও ফেক। না তাদের এই বিষয়টা হাসিল আছে, না তারা শূন্যে ভাসতে পারে, না কাউকে ভাসাতে পারে, না শূন্য ভাষার আমল তাদের আছে, না শূন্য ভাষার সাধনা তাদের আছে। আমার প্রত্যেকটা আমলের শক্তির প্রকাশের মধ্যে লেভেল রয়েছে। আমি 6 লেভেল পর্যন্ত অনেক আমল প্রকাশ করেছি, অনেক আমলের লেভেল 3 পর্যন্ত প্রকাশ করেছি। আমার যেমনটা হাসিল রয়েছে, আমার যেমনটা যোগ্যতা রয়েছে, আমি যেমনটা পরীক্ষা করেছি, আমি আপনাদের কাছে তেমনটাই প্রকাশ করি, আলহামদুলিল্লাহ। কোনো প্রতারণার মায়াজাল আমি তৈরি করছি না। পরের প্রজন্ম আমার এই ভিডিওগুলো এসে দেখলে অন্তত আমার প্রতি শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করবে, এই জন্য যে আমি কোনো মিথ্যা প্রতারণার আশ্রয় নেইনি। কোনো জ্ঞানী সাধক, কোনো নীরব সাধক যদি আমার এই ভিডিওগুলো দেখে, তারা অবশ্যই আমার এই জ্ঞানের পরিধি, শক্তির পরিধি বুঝতে পারবে ইনশাআল্লাহ। যাই হোক, কথা আমি বেশি বাড়াবো না, আমি সামনের দিকে আগাচ্ছি ইনশাআল্লাহ। লেভেল 1 লেভেল শূন্য ভাষার সাধনা, 99% পরীক্ষিত সাধনা। এগুলো আমাদের পরীক্ষিত, বহুবার পরীক্ষিত, এবং আমি 1% আমার হাতে রাখছি। তো যাই হোক, শূন্য ভাষার যে সাধনাটা, এটার একটা সাধনা আছে। অনেকভাবে এই সাধনাটা করা যায়, অনেকভাবে এটা হাসিল করা যায়। তবে আমি বেসিক্যালিভাবে আমার ওস্তাদে মোহতারাম যিনি আমাকে এগুলো শিক্ষা দিয়েছেন, তিনি আমাকে আগে দেখাইছেন প্র্যাকটিক্যাল, আমার এতে করাইছেন, এরপরে আমাকে এই সাধনা দিয়েছেন। তো যাই হোক, আমার ওস্তাদ পছন্দ করেন যে সাধনাটা আপনি করবেন, সেই সাধনার প্রতি উনি এমন লোভ লাগায়, সাধনার প্রতি এমন আকৃষ্ট করে যে আপনি এখনই নেমে যাবেন। আমি এক পীরের এক মুরিদ, আমার এক উস্তাদের আমি এক ছাত্র। তো যাই হোক, লেভেল 1 এটার সাধনা আপনাকে যেভাবে করতে হবে, এটা রেজাউল গাইবের সাথে একটা সম্পর্কিত আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণবাচক নাম, সিফতি নাম রয়েছে। সেই সাধনাটা যদি আপনি লাগাতার 3 মাস করেন, 3 মাস করেন ইনশাআল্লাহ, 3 মাস একটি জায়নামাজের মধ্যে বসে করতে হবে, হালাল হারাম বেছে চলতে হবে, মিথ্যাগুলো পরিহার করতে হবে, আল্লাহর দেন মোরাকাবায় চলে যেতে হবে, এবং নারী পুরুষ মানুষের লোকালয় থেকে আপনাকে আলাদা হয়ে যেতে হবে। 3 মাস সাধনার মধ্যে
আপনি প্রথম 21 দিন পর থেকেই আস্তে আস্তে শূন্যে ভাষা শুরু হবে, আপনি অনুভব করতে পারবেন। মাঝে মাঝে শূন্যের উপরে উঠে যাবেন, আবার দেখা যাবে যে আপনি বসে আছেন। এরকম আপনার আপ ডাউন করবে। 3 মাস পর যখন আল্লাহ রাব্বুল আলামিনের ওই নামের সিফতি নামের উসিলায় একজন আউলিয়া আপনার কাছে আসবেন, আউলিয়া এসে আপনার সাথে কথা বলবেন, আপনার সাথে মত বিনিময় করবেন। তিনি আপনাকে জিজ্ঞাসা করবেন যে এই শূন্যে ভাষার সাধনা আপনি কেন করছেন, আপনি শূন্যে ভেসে কি করবেন, এই সমস্ত বিষয়ের উত্তরগুলো আপনাকে দিতে হবে। যদি আপনি মন গড়া উত্তর দেন, উত্তরের সাথে যদি আপনার অন্য কিছু উদ্দেশ্য থাকে, উত্তরটা ঠিকমতো না দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনি এই জীবনে যেন আর শূন্যে ভাসতে না পারেন সেই ক্ষমতাটা উনি কেড়ে নিয়ে যাবে, এবং আপনি এই বিষয়ের উপর আর কোনোদিন সাধনা করতে পারবেন না। আর যদি উত্তরগুলো খুব সুন্দরভাবে দিতে পারেন আল্লাহর হুকুমে ওই আউলিয়া কিরামকে, ইনশাআল্লাহ উনি আপনাকে বলবেন যে এই আমলের ওই লেভেলটা করো, মানে উনি তো লেভেল বলবে না, উনি বলবে যে এই আল্লাহ রাব্বুল আলামিনের এই আমলের ওই জিনিসটা এতদিন করেন, উনি আপনাকে শিখিয়ে দেবে। তখন আপনি লেভেল 2-তে চলে যাবেন। লেভেল 2 আউলিয়া একরাম শিখিয়ে দিলে আপনি লেভেল 2-তে চলে যাবেন। লেভেল 2-তে গেলে আপনার আরও কিছু অর্জন হবে। এমন করতে করতে একজন আউলিয়া একরামের হাত ধরে আপনি লেভেল 3 পর্যন্ত যাবেন। আপনি যখন লেভেল 3-তে চলে যাবেন, এক সময় করতে করতে লেভেল 6-এ চলে যাবেন, ওই সময় আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করতে পারবেন শূন্যে বেশি। এটা আমি এত বড় কথা বলতেছি, আমার নিজের কি হাসিল করা আছে, আমার আছে না না আছে এটা পরের বিষয়, কিন্তু আমি যাদেরকে করাইছিলাম আল্লাহর হুকুমে, এদের কেউ না কেউ এসে এখানে কমেন্ট করে যাবে ইনশাআল্লাহ, এবং আপনাদেরকে প্রমাণ দিয়ে যাবে। আমার এই ভিডিওটি আমার যে ছাত্র এবং আমার ভক্ত মুহিব্বিন, এই আমলটা আমি যাদেরকে একবার হলেও জীবনে একবার হলেও করাইছি, এদের 1-2 জনকে আমি অনুরোধ করব আপনারা ভিডিওর কমেন্টে এসে একটু কিছু বলে যাবেন, সত্যটা প্রকাশ করে যাবেন, এটা আপনাদের ইমানই দায়িত্ব। এই লেভেল 1-এ আপনি শূন্যে শুধু ভাসতে পারবেন, কিন্তু কোথাও যেতে পারবেন না। আর আউলিয়া একরামের ওই উত্তরগুলো না দিলে আপনার কাছ থেকে সারা জীবনের জন্য এই সাধনার শক্তি কেড়ে নেওয়া হবে। এমন করে করে লেভেল 6-এ চলে গেলে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবেন। এই লেভেলের 12টা লেভেল রয়েছে, অর্থাৎ 12 লেভেল রয়েছে। একদম বড় যেটা 12 লেভেল, 12টা লেভেলে চলে গেলে আপনি অনেক কিছু করতে পারবেন। পানিতে হাঁটা পর্যন্ত সম্ভব এই 12 নম্বর লেভেলের সাধনাটা যদি করতে পারেন। ঠিক আছে, তো আমি আজকে শূন্য ভাষার লেভেল 1 পর্যন্ত আলোচনা করলাম। ইনশাল্লাহ আমি লেভেল 2 নিয়েও আলোচনা করব। এমন করে করে আমি আপনাদেরকে লেভেল 6 পর্যন্ত আলোচনা করব। একটা কথা আছে যে আপনি আসর পড়বেন মদিনায়, মাগরিব পড়বেন বাইতুল মুকাররমে, এই বিষয়টা লেভেল 6-এ রয়েছে। আরও কিছু বিষয় রয়েছে, আমি পর্যায়ক্রমে আলোচনা করব। আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আমি আমার কি অর্জন করা আছে না আছে এটা আমি অনেক কিছু বলতে পারবো না। আমি একদম এই জগতের শিশু বাচ্চা, আমি এই জগতের শিশু শ্রেণীতে পড়ি, আমি এই জগতে কিচ্ছু পারি না, আমি মূর্খ মানুষ, আমি জাহেল মানুষ, আমি অন্ধ মানুষ। কিন্তু আমি যা প্রকাশ করছি সত্যিগুলো, এগুলো আমার পরীক্ষিত। আল্লাহ রাব্বুল আলামিনের সিফতি নাম এতটা মুজাররফ, এতটা শক্তিশালী, প্রত্যেকটা নাম। আপনি যখন বলবেন ইয়া রহমান, আল্লাহ বলবে বান্দা রহমান বলে ডাক দিছ, রহমত দিয়ে পরিপূর্ণ করে দিলাম, যাও। আপনি যখন বলবেন ইয়া রজ্জাক, আল্লাহ বলবে বান্দা তুমি আমাকে রজ্জাক বলে ডাকছো, যাও, রিজিকের অঢেল ভান্ডার তোমাকে দিয়ে দিলাম। আপনি যখন বলবেন ইয়া গফুর, আল্লাহ বলবে বান্দা আমি তোরে ক্ষমা করে দিলাম।
আপনি যখন বলবেন ইয়া তাওয়াব, আমার তওবা কবুল করো, আল্লাহ বলবে তোর তওবা তো আমি সবসময় কবুল করেই যাচ্ছি, তোকে ক্ষমা করে দিয়েছি। আপনি যখন বলবেন ইয়া নাসির, আল্লাহ বলবে হ্যাঁ আমি সাহায্য করার জন্যই তো প্রস্তুত, কোন সাহায্য লাগবে বল। আপনি যখন বলবেন ইয়া করিম, ইয়া সত্তার, ইয়া রাজ্জাক, ইয়া ফাত্তাহ, এক একটা নামের এক একটা সিফত যখন ধরে ধরে যখন উচ্চারণ করবেন, আল্লাহ ওই সিফতগুলোর প্রত্যেকটা সিফত আপনাকে এর নেয়ামত দেওয়া শুরু করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটি নাম রয়েছে যে নাম আপনি সাধনা করলে শূন্যে ভাষাটা আপনার জন্য হবে শিশু খেলা। শিশুরা যেমন এই হেলে ধুলে সব জায়গায় সব কাজ করে ফেলে, বা শিশুরা যেমন তাদের কোনো বাধা বিপত্তি নাই, যদি তাদেরকে সঠিকভাবে গাইড দেওয়া যায় একজন শিশুও অনেক দূর পর্যন্ত চলে যায়। আপনি এগুলো খেলবেন, টোপাটুপি খেলা, আপনি পুতুল খেলা খেলবেন, শূন্য ভাষা এটা কোনো অনেক বড় জিনিস নয়। যারা সাধনা রয়েছে আল্লাহর পথে, যারা মালিককে ভালোবাসে, যারা মালিকের গোলাম, সৃষ্টি জগৎ তার গোলাম, যারা রসুল্লাহর গোলাম, সৃষ্টি জগৎ তার গোলাম, যে আউলিয়া ইকরামদের গোলাম, তো পুরো সৃষ্টি জগৎ তার গোলাম। যাকে দিয়ে আসমান জমিন তারকারা যে গহনা রাজি, তিনি তো আমার রাসূল, তিনি তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদি আমার হয়, আমার দুনিয়াটাই পুরো আমার। আমার রব্বে কারিম যদি আমার হয়, পুরো দুনিয়াটাই আমার। এই কথার ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিনের ওই সিফতি নাম ধরে টান দিলে আর সাধনা করলে সঠিকভাবে শূন্য ভাষাটা আপনার জন্য হেলা খেলা। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন, এবং এই ভিডিওটি যারা দেখবেন এর মধ্যে এই আমলটা আমি যাদেরকে জীবনে একবার হলেও করাইছি, অলৌকিক বিষয়ের জন্য না, যাদেরকে আমি একবার হলেও করাইছি, এর মধ্যে এক দুইজন এসে আমাকে একটু কমেন্টে একজন বললেই হবে, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বললে চলবে, পুরোটা বললেন না আমলটা কেটে যাবে। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অর্থাৎ বলবেন যে হুজুর ভিডিওতে যা বলেছেন এগুলো পরীক্ষিত, এটা বললে আমি বুঝতে পারবো যে আপনি ইনশাআল্লাহ এটা আমি করছি। আমি এ পর্যন্ত 6 জনকে আমি এটার পরীক্ষা করেছি, 4 জন সফল হয়েছে আলহামদুলিল্লাহ। আমি 4 জনকে বলবো, আপনারা এসে কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।